দুটো দোকানে চুরির ঘটনায় শুক্রবার সাত সকালে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়িতে। সিসি ক্যামেরার ডিভিআর মেশিন নিয়ে পালিয়ে যায় চোরের দল বলে অভিযোগ। তবে জলপাইগুড়িতে পরপর চুরির ঘটনায় চিন্তায় ঘুম উড়েছে বাসিন্দাদের। ঘটনাস্থলে তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। প্রমাণ লোপাট করতে সিসিটিভি ক্যামেরার ডিভিআর সহ মোবাইল, ল্যাপটপ, এসএলআর ক্যামেরা, নগদ টাকা সহ গিফটের দোকানের সামগ্রী এবং অপর এক মোবাইল রিপেয়ারিংয়ের দোকান থেকে মোবাইল ফোন সহ বিভিন্ন সামগ্রী চুরি যায় বলে অভিযোগ। জলপাইগুড়ি গোশালা মোড় থেকে ডেঙ্গুয়াঝাড় রোড স্টেশন মোড় পর্যন্ত রাস্তার পথবাতি দীর্ঘদিন ধরে বন্ধ, খারাপ অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। আর অন্ধকারকে কাজে লাগিয়ে চোরের দল দুটো দোকানের একটি দোকানের টিন কাঠ কেটে দোকানে ঢুকে অপরটিতে গর্ত করে দোকানের নিচ দিয়ে ভেতরে প্রবেশ করে বহু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। দুটি দোকানের মধ্যে একটি দোকানে সিসি ক্যামেরা থাকলেও প্রমাণ লোপাট করতে চোরের দল সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ মেশিন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। তবে পরপর চুরির ঘটনায় জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পলিটেকনিক কলেজ মোড় সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা চিন্তিত। যদিও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কি হয়েছে বা আপনার পাশের দাদার দোকানে বা কি হয়েছে? সব ক্যামেরা কানেকশন কেটে দিয়ে ওরা যা ছিল সব নিয়ে চলে গেছে। কি নিয়েছে? ক্যাশ ছিল 20-30 হাজার টাকা, ল্যাপটপ দুটো ছিল, আর ক্যামেরা ছিল এসএলআর, ডিএসএলআর, আর সিসি ক্যামেরার সিসিটিভি তো ডিবিআর সমেত তুলে নিয়ে গেছে। তাহলে এখন তো কিছুই উদ্ধারও হবে না। কিছু কি এখন কিভাবে ঢুকলো ওরা? প্রশাসনের উপর নির্ভর করছে। কিভাবে ঢুকলো এটা? এটা তো সাইডের থেকে টিন কেটে দিয়ে ওরা ঢুকেছে। আপনার দাদার দোকানেও তো চুরি গেছে? মোবাইলের দোকানে একদম চুরি হয়েছে। আপনার কিসের দোকান এটা? আমার এটা আপনার কসমেটিক ইন্টারনেট ক্যাফে। কি বলবেন এই শহরের রাস্তার উপরে এইভাবে? এটাই তো হচ্ছে। কি পুলিশ আসছে? প্রশাসন এসছেন, ওনারা দেখছেন। কি বলবেন এটা এই কি এইভাবে চুরি করলে ব্যবসা? আমাদের এদিকে আজকে না অনেকদিন ধরেই চলছে এই ধরনের অবস্থা। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এটা কোনো রিকভারি, এটা কোনো ব্যবস্থা করা হোক। এই জায়গাটার নাম কি? পলিটেকনিক কলেজ গেটের সামনে। আপনার নাম? সুশীল ঠাকুর। আপনার দাদার নাম? রত্নেশ ঠাকুর। ওনার দোকানে চুরি হয়েছে? উনি কি মোবাইল রিপেয়ারিং? মোবাইল রিপেয়ারিং। তা দুটো দোকানে পাশাপাশি চুরি হলো এইভাবে? এটা অনেক দিন ধরে হচ্ছে। আমরা প্রশাসনকে আগেও আমরা অবগত করেছিলাম, কিন্তু এটা ওনারাও পদক্ষেপ নেননি। আমরা আর কি করতে পারি? আপনার তো বড় একটা ক্ষতি হয়ে গেল। বিশাল বড় ক্ষতি হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এইভাবে এগুলো প্রফেশনাল ছাড়া অসম্ভব। কারণ এইভাবে মনিটরের থেকে ভিজিএ কেবল কেটে নিয়ে, কারণ ডিবিআর একটা ক্যামেরা ডিবিআর থাকে, এইদিকে দুটো ক্যামেরা মনিটরে, চারটে ক্যামেরার মধ্যে 4টে ডিবিআরের পাওয়ার কেবল কাটা। আপনারা দেখতেই পাচ্ছেন। এর বেশি আর আমরা কি বলবো? বলেন। আমার নাম দিলীপ সরকার। হ্যাঁ, কি বলবেন এই যে চুরির ঘটনা? চুরির ঘটনা তো আমাদের এখানে পরপর রাস্তায় চুরি হচ্ছে। সামনে লাইটগুলো যেরকম অবস্থা আছে সেরকম অবস্থায় লাইটগুলো ঠিকঠাক নাই। যতবার লাইট ঠিক করা যায় ততবার এই লাইনগুলো নষ্ট করে দিয়ে চলে যায় জলের লোক। এইভাবে যদি বিশেষ করে গ্যাসের লোক, জলের লোক, এরা যদি লাইনগুলো নষ্ট করে দিয়ে যায়, তার দোকানগুলো চুরি হলে আমরা ক্ষুদ্র মানুষ কী করে খাবো? আমাদের তো এইভাবে চলা সম্ভব না। কি চাচ্ছেন? লাইটগুলো ঠিক করার যদি ব্যবস্থা করে প্রশাসন বা পঞ্চায়েত প্রধান থেকে যদি ইসে করে সুরক্ষা দেয়, তাহলে আমাদের খুব ভালো হয়। এই অন্ধকারকে কাজে লাগে সেই সুযোগটা সবাই নিচ্ছে। অন্ধকারটাকে সুযোগ হয়ে যাচ্ছে। যেমন পরপর 3টা দোকানে চুরি হয়ে গেছে একই রাত্রে। কই 3টা দোকান? 3টা দোকান। একটা দোকান তো আমার 2 দিন আগে আমার হলো, তারপরে রঞ্জিতের হলো, তারপরে সুশীলের হলো। কালকে কটা দোকান হয়েছে? কালকে 2টা দোকানে হয়েছে। কালকে 2টা দোকানে চুরি হয়েছে। কি নিচ্ছে জানেন না? কি নিচ্ছে এখন ভিতরের ব্যাপার বোঝা মুশকিল। প্রশাসন আসছে, প্রশাসন দেখতেছে কি ব্যাপার, কি বৃত্তান্ত। আমরা খুব চিন্তায় আছি। কেন এই কারণেই চিন্তায় আছি যে আমাদের এখানটায় যারা করতেছে, তা আমাদের তো চলার খুব দায় হয়ে যাচ্ছে। যদি কেউ সহযোগিতা করে তাহলে খুব ভালো হয়। প্রশাসন বা প্রধান পঞ্চায়েত যদি সহযোগিতা করে তাহলে আমাদের খুব ভালো হয়। আপনার নাম? আমার নাম দিলীপ সরকার। এই জায়গাটার নাম? পলিটেকনিক গেট। কি নাম? সিনিয়র পলিটেকনিক। কি নাম আপনার? আমার নাম দিলীপ সরকার। ভাই, এবং আপনার দোকানে কয়টা দোকানে চুরি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, 2টা দোকানে চুরি হয়েছে। কি চুরি হয়েছে? আমার দোকানে মোবাইলের অ্যাসেসরিজ, মোবাইল রিপেয়ারিং, মোবাইল ব্লুটুথ বক্স, চার্জার সব এগুলো সব চুরি হয়ে গেছে। কাস্টমারের মোবাইল রিপেয়ারিং। আর ভাইয়ের দোকানে হচ্ছে ওই ল্যাপটপ, এসএলআর ক্যামেরা, কিছু সামগ্রী চুরি হয়ে গেছে। কম্পিউটারের কিছু সামগ্রী চুরি হয়ে গেছে। তো সিসি ক্যামেরা ছিল না? সিসি ক্যামেরা ডিভিআরটা খুলে নিয়ে গেছে। সিসি ক্যামেরা ডিভিআরটা নিয়ে গেছে। পুলিশ এসছে? হ্যাঁ, প্রশাসন সকালেই এসছে, ফোন করেছি, এসেছে পুলিশ। হ্যাঁ, প্রশাসন। তো আপনারা কি লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করবো। তো এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে সুস্থভাবে যাতে এটা যে চুরি যাদেরকে দ্বিতীয়বার না হয়। পরপরই দোকানে এখানে চুরি হচ্ছে। এখানে প্রতি প্রায় 2-3 দিন অন্তত কোনো দোকানে চুরি হচ্ছে। আর এখানে আমাদের স্ট্রিট লাইট নাই। হ্যাঁ, স্ট্রিট লাইটে জ্বলে না। হ্যাঁ, আমাদের স্ট্রিট লাইট জ্বলে না। বিশেষ দীর্ঘ 1 বছর ধরে স্ট্রিট লাইট জ্বলে না।
সেই সুযোগটা নিচ্ছে অন্ধকার সুযোগটা নিয়ে ওরা এই কাজে লাগাচ্ছে। অন্ধকারটাকে। হ্যাঁ, আর এখানে হচ্ছে প্রচণ্ড সন্ধ্যাবেলা প্রচণ্ড নেশা ওখানে চলে। কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রচণ্ড নেশা চলে। এই আমাদের কলেজের ভিতরে প্রচণ্ড নেশা চলে। সব কি চাচ্ছেন যে পুলিশের এসে যাতে আমরা সুস্থভাবে আমরা দোকানদারি করতে পারি, যাতে পরবর্তীতে এইগুলো না হয়। এই লাইটগুলো জ্বললে ভালো হবে? লাগবে, অবশ্যই জ্বললে ভালো হয়, তাহলে কি অন্ধকারটা থাকবে না? অন্ধকার থাকবে না। লাইট না জ্বালার কারণে অন্ধকারটাকে কাজে লাগে। অন্ধকারে কাজে লাগায় এই কাজগুলো করবে। আপনার নাম? আমার নাম হচ্ছে রত্নেশ কুমার ঠাকুর। রত্নেশ কুমার ঠাকুর। এই জায়গাটার নাম কি? যেখানে যে পলিটেকনিক রোড।